দেশ ও এলজিবিটি এজেন্ডা। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে এই কথাটি পরিপূর্ণ নয়। এই বাক্যের মাঝে একটি প্রশ্ন লুকিয়ে থাকে, তা হল কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এর একমাত্র উত্তর হল সঠিক শিক্ষা। আর সঠিক শিক্ষা হিসেবে বিবেচিত হবে সেই পাঠ্যক্রম যা মহান আল্লাহ তাআলার নাজিলকৃত ওহীর ভিত্তিতে পরিচালিত হবে। তবে দুঃখজনক বাস্তবতা হল, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত প্রায় ৩০০ বছরের অধিক সময়ের দীর্ঘ ইতিহাসে এই অঞ্চলের মুসলিমদের জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের ভিত্তিকে দূরে সরিয়ে রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার মূলে স্থাপন করা হয়েছে ধর্মহীনতা আর নাস্তিকতার বিভিন্ন মতাদর্শকে। ব্রিটিশ প্রশাসন ও হিন্দুত্ববাদী সাহিত্যিকদের সম্মিলিত অংশগ্রহণে এখানকার মুসলিমদের ওপর এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে যা তাদেরকে পশ্চিমা আর পৌত্তলিক ইতিহাস এবং সংস্কৃতির বিষাক্ত শিক্ষায় মগজ ধোলাই করছে। এই শিক্ষাক্রম তাদেরকে মুসলিম বিজ্ঞানী, মুসলিম প্রকৌশলী, মুসলিম ডাক্তার কিংবা মুসলিম অর্থনীতিবিদ হিসেবে গড়ে তোলে না। এই শিক্ষা ব্যবস্থা তাদেরকে পশ্চিমা বিভিন্ন মতাদর্শ আর পৌত্তলিক চিন্তার দাস হিসেবে তৈরি করে। এতদিন যাবৎ পাঠ্যপুস্তকে কিছুটা রয়েসয়ে নাস্তিকতা আর ইসলাম বিদ্বেষের চাষাবাদ করলেও ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ইস্যুকৃত নতুন পাঠ্যপুস্তকে সরাসরি ইসলাম ও মুসলিম আত্মপরিচয়কে আঘাত করা হয়েছে। এর সামান্য চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ষষ্ঠ সপ্তম শ্রেণীর নতুন পাঠ্যক্রমে আপত্তিকর ও প্রতিবাদযোগ্য যেসব সমস্যা রয়েছে সেগুলো প্রধানত: ১. বিবর্তনবাদ শেখানোর নামে বানর থেকে মানুষের উৎপত্তি ও তার সচিত্র বর্ণনা দেয়া হয়েছে, যা কোরআন, হাদিস, ইসলাম ও ঈমানের মৌলিক বিশ্বাসের বিপরীত, এমনকি তা প্রকৃত বিজ্ঞানের থিওরির সাথেও সাংঘর্ষিক। ২. এলজিবিটি সম্প্রদায় তথা সমকামী, ট্রান্সজেন্ডার, উভকামীদের প্রতি সহানুভূতি, স্বাভাবিকীকরণ এবং সম্মান প্রদর্শনের প্রেরণা যোগানো হয়েছে, যা ইসলামের চরিত্র ও যৌনতা বিষয়ক নীতিশৃঙ্খলার মারাত্মক লঙ্ঘন এবং সামাজিক বিশৃঙ্খলার উপাদান। পাশাপাশি বইতে হিজড়া এবং ট্রান্সজেন্ডারদেরকে একই হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি করা হয়েছে হিজড়াদের প্রতি থাকা সহানুভূতিকে কাজে লাগিয়ে ট্রান্সজেন্ডারদেরকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে, অথচ ট্রান্সজেন্ডার এবং হিজড়া দুটি এক নয়, সম্পূর্ণ ভিন্ন জিনিস। ৩. গল্প ও অনুশীলনের মধ্যে নারীর হিজাব, পর্দা ইত্যাদি বিষয়ে ভয়ঙ্কর রকমের বিতৃষ্ণা ও বিষেধকার উস্কে দেওয়া হয়েছে। হিজাব, পর্দা কোরআন এবং হাদিসের বিধান। কোরআন ও হাদিসের বিধানের প্রতি শয়তানি বিদ্রোহের মানসিকতা তৈরির জঘন্য চেষ্টা করা হয়েছে। ৪. মুসলিম বিজয়ী বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে ধ্বংসকারী, আক্রমণকারী দস্যু হিসেবে উপস্থাপন করা হয়েছে। মুসলিম শাসনামলকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। অপরদিকে ব্রিটিশ আমলে অত্যাচারী প্রজাপীড়ক হিন্দু জমিদারদের অনুকূলে চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রশংসা করা হয়েছে। ইতিহাসের মুসলিম বিদ্বেষী এই বিকৃত চর্চার মধ্য দিয়ে বাংলা অঞ্চলে মুসলিম নায়কদেরকে খাটো করা এবং হিন্দু অত্যাচারীদেরকে মহৎ করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ৫. বইয়ের প্রচ্ছদসহ ভিতরের বেশিরভাগ ছবিতে মন্দির, হিন্দু সাধু ঋষি প্রতীক ব্যবহার করা হয়েছে। মসজিদ, মক্কা মদিনা, কোরআন, জায়নামাজ, তাসবিহ, মুসলিম সভ্যতার প্রাচীন নিদর্শন ইত্যাদির ছবির বদলে ভিন্ন ধর্মের প্রতি মুগ্ধতা পরিচিতি জাগ্রত করা হয়েছে। ৬. পুরুষের দাঁড়িসহ ইসলামী জীবনযাপন, চিন্তা, নামাজ, রোজা ইত্যাদির প্রতি নিরুৎসাহ সৃষ্টি করা হয়েছে। জীবনচক্রে নানারকম ভাবনা বিনোদনের ছক দিয়ে সাজানো এবং আটকানোর পদ্ধতিতে দিন ও ইসলামের প্রভাব থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ৭. গান, বাদ্য, নাচ, গান, সিনেমা দেখা, খেলা দেখা সহ ইত্যাদি হারাম ও অনর্থক বিষয়কে আত্মপরিচয়ের অংশ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু দিন চর্চাকে আত্মপরিচয়ে স্থান দেওয়া হয়নি। অথচ ইসলামের দৃষ্টিতে দিনই একজন মুসলিমের আত্মপরিচয়ের প্রধান ও মূল বিষয়। ইসলাম যা নির্দেশ করে তাই মুসলিমের আত্মপরিচয়ের অংশ, আর ইসলাম যা নিষেধ করে তা কখনোই মুসলিমদের আত্মপরিচয়ের অংশ হতে পারে না। ৮. এসব বইপত্রের রচয়িতা ও সম্পাদক হিসেবে যাদের নাম রয়েছে তারা সমাজে ইসলাম থেকে দূরে অবস্থানকারী, ইসলামী মূল্যবোধের প্রতি আঘাতকারী, নাস্তিক্যবাদী চিন্তার সহায়ক, হিন্দুত্ববাদের সমর্থক হিসেবে পরিচিত। প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যক্রম খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এই শিক্ষাক্রমের অধীনে ৪ থেকে ১৮ বছর বয়সের শিশু কিশোরেরা শিক্ষা লাভ করে। এ সময় আমাদের শিশু ও কিশোরদের চিন্তা ও মনন বিকশিত হয়, সেখানে আদর্শের বিন্যাস স্থাপিত হয়। এই সময়ের শিক্ষাই তাদেরকে ভবিষ্যৎ জীবনের নৈতিকতা ও আচরণকে সমৃদ্ধ করে। আর এবারের নতুন পাঠ্যপুস্তকে অত্যন্ত পরিকল্পিতভাবে
শিশু কিশোরদের কাদা সদৃশ এই মনস্তত্ত্বকেই টার্গেট করা হয়েছে, যেন অঙ্কুরিত হওয়ার মুহূর্তেই মুসলিম মানুষের বীজ নষ্ট করে দেয়া যায়। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা যদি বিদ্যমান পাঠ্যক্রম নিয়ে সতর্ক ও সোচ্চার না হন, তাহলে দ্বীনের বন্ধন থেকে বেরিয়ে যাওয়া মোরতাদ একটি প্রজন্মের অপেক্ষা করুন, আর মহান রবের কাছে এর দায়ভার নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন। একদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন পাঠ্যক্রমকে সফল ও আশানুরূপ হিসেবে দাবি করা হচ্ছে, অন্যদিকে মুসলিম সমাজের অভিভাবক এবং পিতামাতাদের অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। একবার চিন্তা করুন, যদি নতুন এই পাঠ্যক্রম আমাদের কোটি কোটি সন্তানদের ওপর একটা বছর চলমান থাকে, তাহলে তাদের ভবিষ্যৎটা কীরকম হবে? তারা ইসলাম সম্পর্কে ভুল বার্তা নিয়ে বড় হবে, বিভিন্ন ইসলাম বিরোধী চিন্তা চেতনা তাদের অন্তরে গেঁথে যাবে, পৌত্তলিকতার প্রতি ঘৃণার পরিবর্তে মুগ্ধতা তৈরি হবে। পরিবার, দাম্পত্য, যৌন আচরণ সর্বক্ষেত্রে তারা উচ্ছৃঙ্খল ও বিকৃত আচরণের ধারণা নিয়ে বড় হবে। মুসলিম সমাজে থেকেও চিন্তা চেতনায় তারা নাস্তিক, মোরতাদ ও ইসলাম বিদ্বেষী হিসেবে গড়ে উঠবে। আপনারা কি কখনো এরকম একটি প্রজন্ম কামনা করেন? যদি একটি সুস্থ মুসলিম প্রজন্মের স্বপ্ন দেখে থাকেন, তাহলে নতুন পাঠ্যপুস্তকের বিরুদ্ধে সোচ্চার হন। আপনার অধীনস্থ শিশু কিশোরদেরকে এই ব্যাপারে সতর্ক করুন। তাদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন। যারা আমাদের সন্তানদেরকে নাস্তিক, মোরতাদ ও বিকৃত চিন্তার অধিকারী বানাতে চায়, সে সমস্ত পশ্চিমা মিশনারি এবং হিন্দুত্ববাদী দোসরদের বয়কট করুন। বাংলার জমিনে মুসলিম জনগণের ওপর তাদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আধিপত্যকে না বলুন। এই শিক্ষা সিলেবাসকে এখনই বয়কট করুন।